দেখো আমি আজকে এঁচড় রান্না করেছি। তো দেখছো না কি সুন্দর একদম, দেখো খাসির মাংসের থেকে দেখা আছে, খালে আর ভুলতে পারবে না, টেস্টটা দারুণ লাগবে। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল রেসিপি আমি কিভাবে রান্না করলি এঁচড়। হাই বন্ধুরা, দীপা ফুড আর ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমরা জানাই সবাইকে স্বাগত। এই যে দেখো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি বাড়ি। তো বাড়ি এসেছি, তো তোমরা দেখাচ্ছি আমাদের বাড়ি কি কি হচ্ছে। এই যে দেখছো না কত ফুল দিনছে, দেখো এই বছর সবকিছু সব ফুল দিনছে বেশি। তো এই যে দেখো বাড়ি এসেছি, এখানে আমি আগে রান্না করতে। তো এখন রান্নাঘরটা আমার মনে হচ্ছে, দেখছো না রান্নাঘরটা একদম ভেঙে গেছে, দেখছো না কিচ্ছু নাই এখানে আমি রান্না করতে। আর দেখো কলা হচ্ছে আমাদের এখান দিয়ে, এখানে কলা হচ্ছে। গ্রাম অঞ্চলে দেখছো না কি সুন্দর চারিপাশটা একদম ভরা। আর এই যে সব জিনিসে মিলে সুবিধা দমে গ্রাম অঞ্চলে, কোনোটা কিনে খেতে হবে নাই, বাড়ির সব কিছু। ইচড় হচ্ছে গাছটায়, ইচড় দেখছো না ধরেছে, তো এটাই দমে উপরে উপরে আছে, এখন অত বড় হয় না ইচড় গা। এই দেখো দমে উপরে উপরে আছে, এটা বড় গাছটা না, তাই জন্য উপরে উপরে হচ্ছে ইচড়। এই বছর দমে ইচড় হবে। তো আমি এই ছোট গাছটাকে এসেছি দেখতে। এই গাছটা আমাদের এবছর ফার্স্ট ইচড় ধরেছে, দেখছে না কত ইচড় হচ্ছে। তো এই সাইজ গা হয়ে গেছে খাবার সাইজ, এই যে দেখছো না ইচড় গা হয়ে গেছে আমাদের খাবার সাইজ। এটা আমাদের এই বছর ফার্স্ট ধরেছে ইচড়, দেখছেন দমে আছে উপরেও আছে। তো আমি এটাকে পাড়ে নেবো, এরকম সাইজেই খাতে গা ভালো এই ইচড় গা। এই দেখো ফাইনালি আমি এই চটটা কাটে নিবো, এটা দেখো সাইজে বড় হয়ে গেছে। তো এই সাইডটা আমি কাটে নিবো। আমি ঘরে থেকে এই যে দেখো ছুরি নিয়ে চলে এসেছি। এই যে দেখো এই চটটা আমি কাটে নিলে, দেখছো না সাইডটা দেখো কত বড়। আরো এখানে দুটো আছে, এই যে দেখছো না দুটো আছে, ঠিক আছে থাক। আরো দেখো এই সাইডেও হচ্ছে। এবারে দমে ইঁচড় ধরেছে ফার্স্ট হলো। এই দেখো ইঁচড় কাটা আমার হয়ে গেল। তো ইঁচড়টা থেকে অনেক ক্ষীর পড়ছে না, তার জন্য এই প্লেট আনছিল, প্লেটে রাখা হবে না। তো চলো তাহলে তোমাদের সাথে দেখা আছে আমার রান্নাঘরে। এই দেখো ইঁচড় নিয়ে আমি রান্নাঘরে আমার পৌঁছে গেছি। তো এটাকে আমি ইঁচড়টাকে এখন কাটবো। তো এই যে দেখো আমি এখানে জলের মধ্যে আমি হলদি দিয়ে নিচ্ছি, হলদি গুঁড়া। আপনারা করবে কাটবার সময় জলের মধ্যে হলদি দিয়ে দিবে আর কাটি কাটি এখানে রাখবে, তাহলে ক্ষীরটা মানে একদম ভালো করে সাফ হয়ে যাবে। তো আমি কাটছি কিভাবে দেখো তোমরা। এই দেখো আমি তেল নিচ্ছি, সরিষার তেল হাতে আমি নিচ্ছি। দেখো সরিষার তেল হাতে নিয়ে এইভাবে আমি মেল্ট করে নেবো। তার বাদে এই যে কাটছি আমি বটিনে কাটছি, তো এখানে দিয়ে দেবো তেল, তাহলে হ্যাঁ ক্ষীরটা লটকিবে নাই। এইভাবে আপনারা করবে, তেল নিয়ে নেবে হাতে, তাহলে একদম লটকিবে নাই। আর জন জিনিসটা কাটবে ওই জিনিসটাকে তেল দেবে। এই দেখছো না ক্ষীর কেমন বার হচ্ছে। তো এটাকে আমি কাটে নেবো, মাঝে মাঝে আমি কাটবো, দুভাগে ভাগ করে নেবো চটটাকে। এই সাইজটাই খাতা জুত চড়ে, ওই যে দেখুন দুভাগে আমি ভাগ করে নিচ্ছি। এটাকে আরও আমি বিছে বিছে কাটে নেবো। বেশি বড় হলে ভালো লাগবে নাই, এরকম সাইজটাই খাতা জুত। দেখুন আরও বিছে আমি ফাড়ে নেবো। এখন এই মাঝের অংশটা আমি এটা ফেলে দেবো কাটি করে। এই যে দেখো মাঝে একটা শক্ত ভাব আছে, এটা যে দেখো ফেলে দেবো। আর এটাকে আমি ছুলে নেবো। এঁচড় কাটতে একটু কষ্ট, নয়তো এঁচড় খাতে খুবই খেতে টেস্টি লাগে। দেখো আমি ছুলে নিচ্ছি, ছুলিটাকে ছোটো ছোটো সাইজের আমি কাটে নেবো। এই দেখো হলদি জল আমি এখানে দিয়ে দিচ্ছি। অত বেশি বড় বড় সাইজ করবো না, আমি ছোটো ছোটো সাইজ করছি। এইভাবে আমি এক এক করে সব আমি কাটে নেবো। এই দেখো আমি তেল নিচ্ছি মতো, দেখছো না এটাই আমার লটকে নাই বঠিনটে। এই দেখো এই চটটা আমার একদম কাটা কমপ্লিট হয়ে গেল, দেখছো না আমার কাটা একদম কমপ্লিট হয়ে গেল। তো বেশি হাতে দেখো একদম লটকে নাই, ক্ষীর লটকে নাই। তো এখানে আমার এই যে দেখো কিছু কিছু লটকেছে। তো এখানে আমি তেল নিয়ে নিবো, তেল নিলে ছড়ে যাবে, দেখবে তোমরা কেমন দেখাচ্ছি। এই যে দেখো আর আমি সরষের তেল এখানে নিয়ে নিলে নিয়ে দুটো হাতে এই যে দেখো মিক্স করে নিয়েছি। তো এই যে দেখো সব ক্ষীর একদম চলে গেল আমার, যে দেখছো না সাবান নিলে ধুলে তো ওটা যাবে না,
তো এই যে হাতে এরকম এইভাবে তেল নিয়ে নেবে, যে হাতে লটকে তাহলে এইভাবে তেল নেবে আর এইভাবে মেল্ট করে নেবে, তাহলে সব ক্ষীর একদম যাবে চলে। আর দেখো পনকি টাইম কাটিছিলি, পনকি টাইম দিয়ে নিয়েছে। এই দেখো একদম সাপা হয়ে গেল। দেখো এই দেখো চড়কা আমটাকে সিদ্ধ করবো, তার জন্য আমি এখানে জল দিয়ে নিচ্ছি। জল দেওয়ার বাদে যে দেখো আমি এখানে হলদি আর জলে আমি ধুয়ে নিচ্ছি চড়কাকে। এখন আমি এখানে দিয়ে দেবো এই চড়কা। এই চড়কা দিয়ে একটু আমি সিদ্ধ করবো। এখন আমি হলদি পাউডার দিয়ে নেবো। আপনারা সিদ্ধ করবার সময় হলদি পাউডার আর নুন দিয়ে আর সিদ্ধ করবে। এখানে নুন দিয়ে নেবো পরিমাণ মতন। এখানে আমি চড়কা দিয়ে নিচ্ছি, আর এখানে নুন আর হলদি আমি দিয়ে নিচ্ছি, হলদি পাউডার আর নুন পরিমাণ মতন দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে 70% এরকম আমি সিদ্ধ করে নেব। এই দেখো ঢাকনাটা তুলে আমি দেখবো যে আমার সিদ্ধ হচ্ছে না নাই। এভাবে আমি ভাঙে দেখবো, তো আমার হয়ে গেছে 70% আমার সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি নামকাবো। তো এখান থেকে আমি ছাঁকে নিব ছাঁকনার সাহায্যে। এই দেখো আমি ছাঁকনার সাহায্যে ছাঁকে নেবো এটাকে। দেখো আমি ছাঁকনি এইভাবে দিচ্ছি, তাই যতটা জল থাকবে সব নিচে একদম পড়ে যাবে। তো তোমরা এইভাবে করবে, ছাঁকনার সাহায্যে এটাকে ছাঁকে নেবে। আর এই জলটা আমি এটা ফেলবো না, এই জলটা দিয়ে আমি রান্না করবো। সব চড়কা আমি এখান থেকে ছাঁকে নিচ্ছি। তো জলটা এটা আমি ফেলবো না, এই জলটা আমি এখানে রাখবো। এটা আমি বাদে জলটা ইউজ করব। কড়াইটা আমি চাপান দেবো। এই দেখো কড়াটা আমি একটু ধুয়ে নিচ্ছি। এই যে দেখো সাইডে সাইডে লটকেছে হলদিটা, হলদি জল তো করা হয়েছিল। কড়াইটা আমি ধুয়ে নিচ্ছি, ধোয়ার বাদে আমি এখানে চাপান দিচ্ছি। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে তেল নিচ্ছি পরিমাণ মতন তেল। এই চড়কা ভাজবো, তো ওই পরিমাণে আমি তেল দিচ্ছি, আপনারা ওই পরিমাণে তেল দিবে। একটুকু তেলটা আমার গরম হোক। তেলটা আমি চারপাশ এইভাবে করে নিচ্ছি, তাহলে লটকিবে না ভাজবার সময়। তো দেখছেন না তেলটা একদম আওয়াজ হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। এখানে এই চড়কা দিয়ে দেবো। চড়কা আগে তো আমি নুন আর হলদি দিয়েছিলে সিদ্ধ করবার সময়, তো এখানে আমি আর নুন দিব না। এইভাবে আমি লাড়াচাড়া করে এটাকে আমি ভাজিয়ে নিব, একটু লাল লাল করে আমি ভাজবো। তো আপনারা তো এইভাবে ভাজিয়ে নেবে। এই দেখো একদম চড়কা ভাজা গেছে, দেখছো না কি সুন্দর একদম লাল লাল করে আমি ভাজে নিয়েছি। তো এটাকে এখন আমি তুলে নেব। কড়াইতে আমি এখন তেল দিয়ে দেবো, আমি মশলা কষবো, তার জন্য পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে। তেলটা দেখো গরম হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এখানে ফোড়নে দিব, এই যে দেখো আমি তেজপাত দুটা দিচ্ছি, এখানে রসুন দিচ্ছি, গোটা রসুন, লঙ্কা, শুকনা লঙ্কা এখানে দিব, আর এলাচ দিয়ে আমি নাড়াচাড়া করে ভাজে নেব। একটু লাল লাল করে আমি ভাজে নেব। এই দেখো সব একদম ভাজা গেছে, লঙ্কাটা দেখো একদম ভাজা গেছে। তো এখানে পেঁয়াজ কুচি আমি দিয়ে নেবো। আগে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলি, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু লাড়াচাড়া করে আমি ভাজে নেবো এটাকে, পেঁয়াজকে। এই দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখানে বাটা মশলা দিয়ে নেবো। এখানে আমি শিলনোড়ায় আদা রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি বানিয়েছিলে, তো বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিলে বাটা মশলাটা একটু কম ভাজে নেব। এই দেখো বাটা মশলাটা খুব সুন্দর একদম ভাজা গেছে, দেখছেন একদম সাইডে সাইডে তেল ছাড়ছে। তো আমি জানবো যে মশলাটা ভাজা গেছে। আমি এখানে এক এক করে গুঁড়া মশলা দিয়ে দেবো। এখানে আমি হলদি পাউডার দিব, পরিমাণ মতন হলদি পাউডার দিব, জিরা পাউডার পরিমাণ মতন, এখানে দিব আমি চিকেন মশলা পরিমাণ মতন, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়া পরিমাণ মতন, এখানে আমি ধনিয়া গুঁড়া পরিমাণ মতন। দুইটা লাড়াচাড়া করে আমি ভাজে নিব। এখানে আমি জল দিয়ে নিব, লটকিবে না হলো গুঁড়া মশলাটা। তো যে দেখো তোমাকে বললে না যে আমি জলটা ফেলবো না, এই দেখো এই জলটা আমি এখানে ব্যবহার করছি।
ইঁচড়টাকে আমি সিদ্ধ করবার সময় জল দিয়েছিলে, হলদি আর নুন দেওয়া, ওই জলটাই আমি এখানে দিছি। দিয়ে মশলাটাকে লাড়াচাড়া করে ভালোভাবে ভাজিয়ে নেব। তোমরা জলটা ফেলবে না, রাখি থাকবে আর বাদে দিবে। মশলাটা ভাজাতে ভাজাতে আমি এখানে একটা টমাটোর আমি কাটে নেবো। আমি ছোট সাইজের টমাটো নিয়েছি, আমার ছোট সাইজের ইঁচড়টা উঠলো। তো তোমরা দেখবে ছোট টুকু বড় নিবে, যেভাবে ইঁচড়টা নিবে ওই সাইজের একটা টমাটো নিয়ে নিবে। ছোট ছোট করে কাটে নিয়েছি। এখানে দিয়ে দেবো টমাটোটাকে, দিয়ে নাড়াচাড়া করে আমি ভাজে নেব। টমাটোটা একদম খুব সুন্দর পাকে গেছিল, তার জন্য দেখো একদম মেল্ট হয়ে গেল টটকা। এখানে আমি দিয়ে দেবো, এই দেখো ইঁচড়টা দিয়ে দেবো। ইঁচড়টা আমি ভাজি রাখেছিলাম, ইঁচড়টা আমি এখানে দিয়ে দিলে, দিয়ে নাড়াচাড়া আমি করে নেব। দেখো ভালোভাবে আমি ইঁচড়টা দিয়ে মশলার সাথে একদম ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এখানে আমি জল দিয়ে দেবো। তো এই যে দেখো হলদি জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। জলটা তো হবে না, আমি একটুকু জল দিয়ে দেবো এখানে। এই দেখো জলটা আমার শুকনা হলে একদম মাখা মাখা হলে আমি এটাকে গরম মশলা দিয়ে আমি নামকাই দেবো। এই দেখো ইঁচড় রান্না আমার একদম কমপ্লিট, দেখছো না কি সুন্দর আমি করেছি একদম। এই দেখো ইঁচড় রান্না আমার একদম কমপ্লিট, দেখছো না কালারটাই দেখো কি সুন্দর এসছে। আর আমি একদম মাখা মাখা করে নামকাছি, ঝোল নামকাই না। তো এখানে আমি উপর থেকে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আমি এটাকে নামকাই নেবো। এই দেখো ইঁচড় রান্না কি সুন্দর আমার হয়েছে, দেখো এটাকে এখন আমি তুলে নেব বাটির মধ্যে। এই যে দেখো বন্ধুরা আমার ইঁচড় রান্না একদম কমপ্লিট হয়ে গেল। আমার রেসিপিটা যে ভালো লাগলো বন্ধুরা, তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বাই, আবার দেখা হবে তোমার সাথে নতুন রেসিপি নিয়ে।